नमस्कार, आमी डॉक्टर अर्णब दत्त, मनोरोग विशेषज्ञ। आज आमी एकटी रोगेर कथा बोलबो जे रोगटा आमरा पुरोपुरि मानसिक रोग बोलते पारि ना, मानसिक प्लस शारीरिक अर्थात स्नायुगत रोग बा निউরোলজিক্যাল डिजिज। तार नाम हच्छे অ্যালজাইমার্স। অ্যালজাইমার जेहेतु এই রোগটা একজন সাহেব তার নামে অ্যালজাইমার আবিষ্কার করেছিলেন, তাই এই রোগটার নাম অ্যালজাইমার্স। আসলে রোগটা কিছুই নয়, রোগটার বাংলা হচ্ছে ভুলে যাওয়া রোগ, যেটাকে আমাদের পরিভাষায় বলে অ্যাট্রফি অফ ব্রেন, অর্থাৎ মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যাওয়া বা মস্তিষ্ক শুকিয়ে যাওয়া। এখন এটা ডিমেনশিয়ার একটা পার্ট, অর্থাৎ ক্ষয় রোগের একটা পার্ট। যদি কারো হার্টে হয় সেটাকে আমরা যেমন ভাস্কুলার ডিমেনশিয়া বলি, সেরকমভাবে মস্তিষ্কে হলে এটাকে আমরা অ্যালজাইমার্স বলি। এখন এই রোগটা প্রধানত বয়স্কদের রোগ, সাধারণত 65 বা 65 বছরের পরেই এই রোগটা সাধারণত ধরা পড়ে। হ্যাঁ, সবাইকার যে হবে তার কোনো মানে নেই, কিছু মানুষের হয়, সেটা আমি পরবর্তীকালে আসছি, কিন্তু সাধারণত 65 পরেই আসে। তবে আরও আগে কিছু আসতে পারে, সেটা স্পেশাল কেস, যেমন মাথায় কোনো আঘাত বা অতিরিক্ত ওষুধের প্রভাব, এই অতিরিক্ত নেশা করা, সেগুলোর জন্য আসতে পারে, কিন্তু নর্মালি এটা 65 ইয়ার্সের উপরেই রোগ। আচ্ছা, এই রোগের কিছু সাইন অ্যান্ড সিমটম আছে, অর্থাৎ কিছু যে ব্যাপারগুলো আছে যেগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে না অ্যালজাইমার হতে পারে। কারণ অ্যালজাইমার রোগের সঙ্গে মানে অনেকগুলো রোগকে একসঙ্গে মেলানো থাকে বলে হয়তো বোঝা একটু শক্ত হয়ে যায়। আমি ধীরে ধীরে এর ইটিওলজি অর্থাৎ কারণ তত্ত্ব কীভাবে বুঝবেন এবং এখান থেকে বেরোনোর উপায় সেটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এটা বুঝবেন কি করে, যেটা আমি বললাম ভুলে যাওয়া, এবং এই ভুলে যাওয়ার মধ্যে একটা অদ্ভুত মজা আছে, বা আপনারা বলতে পারেন অদ্ভুত একটা বিষয় আছে, সেটা হচ্ছে এসটিএম, অর্থাৎ শর্ট টার্ম মেমোরি লস। মানে এক্ষুনি কোথায় চাবি রাখলো, এক্ষুনি কোথায় পেন রাখলো, এক্ষুনি কোথায় মোবাইল রাখলো ভুলে যায়, এক্ষুনি কোথায় টাকা রাখলো ভুলে যায়, এমনকি সে এক্ষুনি খেয়েছে কিনা সেটা মনে রাখতে পারে না। কিন্তু 50 বছর আগে বা 40 বছর আগে কোন রেস্টুরেন্টে কী খেয়েছিল, বা কোন বিয়ে বাড়িতে কী খেয়েছিল, বা কোথায় কোন আত্মীয়র সঙ্গে কী দেখা হয়, কী কথা বলেছিল, সেগুলো সবটাই এদের মনে থাকে। এতে বাড়ির লোক মনে করে এটা এরা বদমাইশি করছে। অত পুরনো কথা যখন মনে আসে, তাহলে এই কথাগুলো মনে নেই কেন? অ্যালজাইমার মজাটাই তাই। অ্যালজাইমার এলটিএম অর্থাৎ লং টার্ম মেমোরি লস হয় না, খুবই কম হয়। বেসিক্যালি যেটা হয় শর্ট টার্ম মেমোরি লস, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তারা অক্ষরে ভুলে যায়, অর্থাৎ কোনো প্রফেসর সে হয়তো এবিসিডি বা অ ক খ পড়তে পারছে না, বা এই খাওয়ার ব্যাপারটা বললাম, তারা হয়তো এই খাওয়াচ্ছেন, এই বলছে আমার খেয়ে দেয়নি। শুধু তাই নয়, এরা হয়তো অন্য আত্মীয় স্বজন যখন আসে তাদের বলে আমি খেতে দেয়নি, তাতে বাড়ির লোক খুব এম্বারাসিং ফিল করে। শুধু তাই নয়, এরা আবার আর একটা গণ্ডগোল করে, মানে মাকে মাসি, ছেলেকে বাবা, মানে যে সম্পর্ক যেরকম নয় সেটাকে ওরা বানিয়ে নেয়, ফলে সেটাও একটা খুব সমস্যা তৈরি হয়। এবং এদের শীত গ্রীষ্ম বর্ষা এই বোধগুলো হারিয়ে যায়। শীতকালে হয়তো খুব গরম করছে, গরমকালে হয়তো ভীষণ ঠান্ডা লাগছে, বর্ষাকালে বলছে বৃষ্টি কেন হচ্ছে না, কিন্তু বৃষ্টি আসলে হচ্ছে। আচ্ছা, দিন রাতের গণ্ডগোল হয়ে যায়, দিনকে রাত বলছে, রাতকে দিন বলছে, এই ব্যাপারগুলো থাকে। আরও যেগুলো সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়। আর একটা প্রাথমিকভাবে যেটা হয় সেটা হচ্ছে প্যারানয়েড, অর্থাৎ সন্দেহ প্রবণতা। এদের মধ্যে অসম্ভব সন্দেহ প্রবণতা জেগে ওঠে, বিনা কারণে সব মানুষকে সন্দেহ করে, বাড়ির কাছের লোককে তো সবচেয়ে বেশি সন্দেহ করে, এবং এতটাই করে বাড়ির লোক অতিষ্ঠ হয়ে যায়। তারপরে মনে করুন আপনাদের এটা অসারে বাথরুম হয়ে যায়, বা কাপড় চোপড় খুলে ফেলতে পারে, বা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এবং আমরা এরকমও দেখেছি গালাগালি দেয় সারাদিন, যে মানুষটার জীবনে একটা খারাপ কথা কোনোদিন বলেনি সে হয়তো খুব গালাগাল দিচ্ছে। তারপরে ঘুমের সমস্যা হয়, যেটা বললাম, এগুলো কিন্তু সাইন অ্যান্ড সিমটম। এতে অনেক বাড়ির লোকই মনে করে এরা হয়তো মেন্টাল ডিজিজ হয়ে গেছে বা বদমাইশি করছে, তা কিন্তু নয়। এটা কিন্তু একটা অ্যালজাইমারের প্রাথমিক লক্ষণ বা ভুলে যাওয়া রোগের প্রাথমিক লক্ষণ। পরবর্তীকালে আরও অনেক ব্যাপার হয়, পরবর্তীকালে একদমই আর একটা অন্য জগতে চলে যায়, অর্থাৎ একটা নিজস্ব জগৎ তৈরি করে নেয়, যেখানেই এরা থাকে, ঘুমোয়, খায়, এবং এমন এমন কথা বলে তার কোনো গুরুত্ব নেই। যেমন কোনো বাড়ির কথা বলে যে বাড়িটা হয়তো 20 বছর আগে ভেঙে গেছে, আমি ওখানে যাব, বা আমার বাড়ি এই আমাকে এসে নিয়ে যাবে, সে হয়তো অনেকদিন আগেই মারা গেছে, এই একটা ডিলিউশনে এরা বাঁচে। কিছু এটা অনেক পরে, প্রথম দিকে যে ব্যাপারগুলো হয়, এরা বাড়ির লোককে এতটাই জ্বালাতে আরম্ভ করে, তখন বাড়ির লোক ভীষণ অসুস্থ হয়ে যায়, বা ভীষণ মানে নিজেদের অত্যাচারিত বলে মনে করে। শুধু তাই নয়, এরা অনেক সময় ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এটা খুব মারাত্মক। নর্মাল সুগার, প্রেশার যে ওষুধগুলো থাকে সেগুলো বন্ধ করে দেয়, কারণ হচ্ছে তাদের ধারণা হয় যে এগুলোর মধ্যে বিষ মেশানো আছে, এগুলো খাইয়ে আমাকে মেরে ফেলা হয়, এবং সেটা এরা মন থেকে ধরে নেয়। এই একটা বিশাল সমস্যা। এবার ইটিওলজি বা কারণ তত্ত্ব।
এখন কারণ অনেক হতে পারে, একটা তো বয়সজনিত কারণ বললাম, আর একটা জিনগত হতে পারে। কারোর ক্ষেত্রে জিনগত যদি কেউ অবস্থা থাকে বা তাদের যদি কোনো সমস্যা থাকে, এই জিনিসটা আছে। আর একটা হচ্ছে অতিরিক্ত অ্যালোপ্যাথি ওষুধ। এখন অতিরিক্ত অনেকে অনেক রকম অ্যালোপ্যাথি ওষুধ খায়, ডাক্তারকে জিজ্ঞেস না করে খায়, নিজের ইচ্ছে মতো খায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আর হচ্ছে নেশা, কেউ যদি অতিরিক্ত নেশা করে, সে সিগারেট, বিড়ি বা আপনার গাঁজা, মদ, যাই হোক, এমনকি অতিরিক্ত মোবাইল ঘাঁটার পরেও কিন্তু অ্যালজাইমার এখন হচ্ছে। ফলে নন সাবস্টেন্স এবং সাবস্টেন্স দুরকম নেশার ক্ষেত্রেই দেখা যায়। আর একটা হচ্ছে কি, দীর্ঘকালীন কোনো মানসিক রোগ যেটা ওর চিকিৎসা হয়নি বা সে ওষুধ খায়নি, যেমন ওসিডি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে ব্রেনের স্নায়ু শুকিয়ে যায় বা নিউরনগুলো নষ্ট হতে আরম্ভ করে, তখন কিন্তু অ্যালজাইমার ডেভেলপ করে। আমি একটা কথা আপনাদের সবাইকেই বলে দিন, অত সব ডাক্তারই আপনাদের বলবে অ্যালজাইমার কিন্তু ভালো হয় না, এটা ভালো হওয়ার রোগ নয়। তবু বলে কি চিকিৎসা করবেন না? নিশ্চয়ই করবেন। চিকিৎসা করলে কি হয়, সেটাকে আটকে রাখা যায়। 5 বছরের মধ্যে যেটা মৃত্যুর কারণ হতে পারে, সেটা হয়তো 10 বছর অবধি টেনে নেয় যায় ওষুধ খাওয়ালে, না হলে কিন্তু আপনার সেটা অনেক তাড়াতাড়ি মৃত্যুর দিকে যাবে। যেহেতু এটা সবটা স্নায়ু শুকিয়ে দেয়, তাই প্রথমে সেন্সারি সিস্টেমটা সেরকমভাবে কাজ করে না, তারপর অটোনোমাস সিস্টেম অর্থাৎ হার্ট, লাংস এগুলো ফেলিওর হতে শুরু করে। আর এই রোগ সম্বন্ধে আমার একটা কথা বলার আছে, এখনো অবধি আমাদের মেডিকেল সায়েন্স এখানে এটা পুরোপুরি সুস্থ করতে পারেনি, কিন্তু ভবিষ্যতে হয়তো হতে পারে। কিন্তু এই রোগের সবচেয়ে বড় সমস্যা, এটা বললাম, যেহেতু মেডিকেল সায়েন্স এখনও উন্নতি হয়নি, তা বলে কি আপনি রোগীকে চিকিৎসা করাবেন না? অবশ্যই করাবেন, কারণ এখন অবধি যে মেডিকেল সায়েন্স আছে তাতে কিন্তু রোগীকে প্রাণ অনেক দিন পর্যন্ত সে ধরে রাখতে পারে ওষুধ খাওয়ালে। পরবর্তীকালে হয়তো আরও উন্নতি হবে, যেটা এখন চিপ থেরাপি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে হয়তো অ্যালজাইমার ভালো হয়ে যাবে। তাই সেই আশায় কিন্তু আপনি চিকিৎসা করাতেই পারেন। শুধু তাই নয়, এই রোগটা কিন্তু এতটাই ডেঞ্জারাস, এই রোগের ক্ষেত্রে একটা সামাজিকভাবে রোগীর বাড়ির লোকের একটা লজ্জার ব্যাপার হয়। কারণ আমি যেটা প্রথমেই বললাম, এরা খেলে ভুলে যায় বা কোনো জায়গায় হয়তো বেড়াতে নিয়ে গেলেন সেটাই এরা ভুলে যায়। এবার বাড়িতে যখন আপনার অন্য আত্মীয় বা পাড়া প্রতিবেশী আসবেন, তাদের কিন্তু এই গল্পগুলো করবে, এরা আমাকে খেতে দেয় না, এরা আমাকে পাত্তা দেয় না। এটা নিয়ে আপনারা একদমই ঘাবড়াবেন না, কারণ এই রোগের লক্ষণটাই তাই। সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারকে বলতে হবে, সেরকমভাবে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা, থার্ডলি হচ্ছে কি, এখান থেকে বেরোনো হচ্ছে একটাই ম্যানেজমেন্ট, ওষুধ খাওয়া। খালি কাউন্সেলিং করলে হবে না। যেহেতু আমি হোমিওপ্যাথিক চিকিৎসা করি, আমাদেরও কিছু ওষুধপত্র আছে যেটাতে আপনার ব্যাপারটা অনেকটা ঠেকেই দেখা যায়। তার সঙ্গে কিছু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে হয়, অর্থাৎ এদের জিজ্ঞেস করতে নেই এ তোমার কে হয়, বলতে হয় এ তোমার ভাই হয় না, এ তোমার ছেলে হয় না, মানে তাকে উত্তরটা দিয়েই প্রশ্নটা করতে হয়, যাতে সে মনে রাখতে পারে। কিন্তু আপনি যদি এদের বলেন যে এ তোমার কে হয়, তখন কিন্তু সে ইরিটেট হয়ে যায়, ভাইকে ছেলে বলে, ছেলেকে বাবা বলে, কিছু একটা বলে দেবে। এতে ব্যাপারটা আপনি যদি হেসে ফেলেন, তাতে এরা আরও বেশি রেগে যায়। তো এই জন্য এদের প্রশ্ন করার ধরনটাই হবে, তুমি আজকে সকালে ছানা খেয়েছো না, এইরকম, মানে তুমি আজকে সকালে কি খেয়েছো বলার থেকে তুমি আজকে সকালে ছানা খেয়েছো, এটা বলা অনেক ভালো। এতে ওর মাথাও ভালো থাকে এবং মেমোরাইজ করতে পারে এবং ঠিকমতোভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে পারে। এদের উপর রাগ দেখাবেন না, এদের উপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই, কারণ এরা যেটা করছে ইচ্ছাকৃত করছে না, এরা একটা স্বপ্নের জগতে বা নিজের ডিলিউশন জগতে আছে। তাই এদের প্রপারলি চিকিৎসা করান, প্রপারলি চিকিৎসা করালে এনারা ঠিক থাকবেন এবং একটা সময় যদি মেডিকেল সায়েন্স যখন উন্নতি হবে, তখন হয়তো ভালো হয়ে যেতে পারেন। নমস্কার।